आए मेरे दाता आए मेरे मालिक आए मेरे दाता आए मेरे मालिक आए मेरे मौला आए मेरे वाली आए मेरे मौला आए मेरे वाली आए मेरे दाता आए मेरे मालिक आए मेरे दाता आए मेरे मालिक आए मेरे मौला आए मेरे वाली शागम शागे दो आलो में तू गाए शागम शागे दो आलो में तू गाए सबसे तेरी सरकार है आली सबसे तेरी सरकार है आली खल्कों में सबसे मैं की पूरा को खल्कों में सबसे मैं की पूरा को कोई नहीं है मुझ में भलाई खाजा अजीजुल हसन मुस्तफा रहमतुल्लाहि अलैहि एभाবে বলতেন खल्कों में सबसे मैं की पूरा को मेरे मौला দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে আমি সবথেকে খারাপ আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে আমি সবথেকে খারাপ আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আমি সবথেকে খারাপ खल्कों में सबसे मैं की पूरा को खल्कों में सबसे मैं की पूरा को कोई नहीं है मुझ में भलाई कोई नहीं है मुझ में भलाई शुक्र मोरा बस अब तू इलाही शुक्र मोरा बस अब तू इलाही शाम सहर हो अल्लाह 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 जोरे अल्लाह 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 अल्लाहु अकबर कबीरा এইভাবে শেষ রজনীতে জিকির করতেন এইভাবে শেষ রজনীতে আল্লাহ তাআলাকে ডাকতেন খলকো মে সবসে मैं की पूरा हो कोई नहीं है मुझ में भलाई সকলে মোরা বস এর অর্থ হলো আল্লাহ এই মুহূর্তে আমার দুনিয়ার সমস্ত কাজ বন্ধ কোন কাজের সাথে আমি জড়িত নাই সকলে মোরা বস अब तू इलाही এখন শুধু তুমি আর আমি আর তুমি এখন শুধু মওলা তুমি আর আমি আর তুমি শাম সাহার হো শাম মানে হলো সন্ধ্যা সাহার মানে হলো বিকাল শাম সাহার হো শাম মানে সন্ধ্যা সাহার মানে হলো শেষ রজনী সাহার মানে হলো শেষ রজনী বলে শাম সাহার হো সকাল এবং সন্ধ্যা বিকাল এবং শেষ রজনী শুধুই চলবে আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह पंजाए गम से मुझको छुड़ा ले ऐ मेरे अल्लाह जोरे बोलें अल्लाहु अकबर কে বলতেন এইভাবে কে বলতেন আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর একজন বিশেষ মাজজুব খলিফা যিনি 24 ঘন্টা আল্লাহর প্রেমে মশগুল থাকতেন আল্লাহর প্রেমে পাগল থাকতেন যাকে মাজজুব উপাধি দেওয়া হয়েছিল তিনি এভাবে শেষ রজনীতে আল্লাহকে ডাকতেন আর বলতেন पंजाए गम से मुझको छुड़ा ले ऐ मेरे अल्लाह नफ्सों की शर से मुझको छुड़ा ले ऐ मेरे अल्लाह जोरे बोलें ना अल्लाहु अकबर এজন্য দোস্ত আহবাব যত বেশি বেশি জিকির করবেন তত বেশি বেশি স্মরণ হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা জিকিরের সবথেকে বড় ফজিলত হলো জিকিরের বড় ফজিলত হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম জোরে বলুন সুবহানাল্লাহ
এই রকম ফজিলত কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নাই। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম, ও বান্দা তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব, তোমরা আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। কোথাও নাই বান্দা তোমরা আমার জন্য রোজা রাখো আমিও তোমাদের জন্য রোজা রাখবো, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন নাই বান্দা আমার জন্য নামাজ পড়ো আমিও তোমাদের জন্য নামাজ পড়বো, এই কথা আল্লাহ বলেন নাই। বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো, ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের কথা স্মরণ করব, আমি আল্লাহ তোমাদের জিকির করব। তাহলে বোঝা গেল জিকিরের মর্যাদা আছে না না? মাইদুর হো মজবুর হো আয় সৈয়দ আলম, মাইদুর হো মজবুর হো আয় সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मादर दो जगह गैर खुदा यार नदारे, मादर दो जहा गैर खुदा यार नदारे, जुज़ याद खुदा ही चिदगर कार नदारे, साइल से लगा दे मुझे इश्क़ का निशाना, साइल से लगा दे मुझे इश्क़ का निशाना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। चिल्ला बोलें अल्लाहु আকবার। সমস্ত চিন্তা দূর করে আজকের সময়টা একমাত্র আল্লাহর জন্য আমরা বরাদ্দ করে নেই। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। শান্তি গেছে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই একসাথে একযোগে জিকির শুরু করেন, যেন জিকির করতে 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 হৃদয়ের মধ্যে নরম নরম ভাব তৈরি হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় মেরে দাতা আয় মেরে মালিক, জোরে বলেন আমাদের রবকে, আমাদের মালিককে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? থানভী রাহিমাহুল্লাহ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির একজন খাস খলিফা ছিলেন, মুরিদ ছিলেন, যার নাম হলো খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহি আলাইহি। যারা হক্কানি রব্বানি পীরের মুরিদ তারা এই দোনোটা নাম সম্পর্কে জানে। যারা হক্কানি রব্বানি পীরের মুরিদ তারা এই দুইটা নাম জানে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির নামও জানে, খাজা আজিজুল হাসান মজজুব রাহিমাহুল্লাহের নামও জানে। খাজা আজিজুল হাসান মজজুব রাহিমাহুল্লাহ গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের পর দোজানু হয়ে বসে আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে জিকির শুরু করতেন। জিকিরের মাঝে মাঝে খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহি আলাইহি বলতেন, সময়টা বিফলে যেন না যায়, এই সময়টা যেন নষ্ট না হয়, গল্প গুজব করে সময় কাটানো যাবে না, ভালো করে মনোযোগ সহকারে কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। আমি এবার সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাব। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, কুল লাহাবিতু মিনহা জামিআ। আল্লাহ বলেন তোমরা সকলে এখান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। নেমে যাওয়ার পর যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকটে হুদা আসবে, ফামান তাবিআ হুদায়া, যে আমার ওই হেদায়েতের অনুসরণ করে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আয়াতে কারিমার অর্থটা কেবল শুনলেন, জানলেন, ব্যাখ্যা বিশ্লেষণ না করলে বিস্তারিত বুঝতে পারবেন না। আল্লাহ বলতেছেন তোমরা সকলে এখান থেকে নেমে যাও। প্রশ্ন হলো আল্লাহ কাদেরকে নেমে যেতে বলতেছেন, কোন জায়গায় নেমে যেতে বলতেছেন, কোন জায়গা থেকে নামায় দিতেছেন? প্রশ্ন তিনটা। জোরে কোন কয়টা? কোন জায়গা থেকে নামায় দেয় এই আয়াতে আল্লাহ এই কথা বলে দেন নাই। কোন জায়গায় নামায় দেয় এই কথাও আল্লাহ বলে দেন নাই। কাদেরকে নামায় দেয় এই কথাও আল্লাহ বলে দেন নাই। আল্লাহ শুধু বললেন ইহবিতু মিনহা জামিআ, সকলে এখান থেকে নেমে যাও। তিনটা প্রশ্ন, কাদেরকে নামতে বলতেছেন, কোথা থেকে নামায় দেয়, কোন জায়গায় নামায় দেয়। নেমে যাওয়ার পর ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, নেমে তো যাও। নেমে যাওয়ার পর আমি আল্লাহর পক্ষ থেকে হুদা
আসবে, ফামান তাবিআ হুদায়া, যে আমার ওই হুদা হেদায়েতের অনুসরণ করে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। তাহলে যেই হুদা, যেই হেদায়েতের অনুসরণ করলে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, ওই হুদা আর হেদায়েতের পরিচয়টা জানার দরকার আছে না নাই? তাহলে প্রশ্ন হয়ে গেল কয়টা? জোরে বলেন কয়টা? এই 4টা প্রশ্নের জবাব হলো আজকে আমার বয়ান। কিন্তু মনোযোগটা আকর্ষণ করতেছি, মনোযোগটা আমার দিকে দেন। আজকে মনে করেন কোরআনের ক্লাসে বসে গেছেন, আমি আপনাদেরকে কঠিন ভাবে না, সহজ ভাবে আয়াতে কারিমাটা বোঝানোর চেষ্টা করব। এই ভাই গভীর মনোযোগ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বললেন, ইবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। প্রশ্ন হলো কাদেরকে নেমে যেতে বলতেছেন? ভাইজান, এটা বুঝতে হলে আয়াতটা এখানে আপাতত রেখে দিলাম, এবার একটু ব্রেকটা পিছন দিকে নিয়ে যাই। গভীর মনোযোগ, পিছন থেকে আলোচনা করে সে আয়াতের সঙ্গে আমি অ্যাড করে দেব, যোগ করে দেব। তবে আলোচনাটা বোঝার চেষ্টা করতে হবে, না বুঝলে কিন্তু মজা লাগবে না। আল্লাহর কোরআন বড় মজা, তেলাওয়াত শুনতেও যেমন মজা, বুঝলেও কিন্তু তেমন মজা। দেখেন না বাংলাদেশে কত কারি আছে যাদের চেহারাটা অনেকটা ভালো না, কালো কালো চেহারার কারি আছে। ওই হাফসি দেশের কারি আছে, বিভিন্ন দেশের কারি আছে, চেহারাটা তেমন ভালো লাগে না, কিন্তু আল্লাহর কালাম যখন তেলাওয়াত করে মনে হয় যেন কালাম এইমাত্র নাজিল হয়। এত চমৎকার কণ্ঠ, চেহারা ভালো না কিন্তু তেলাওয়াত বড় মজা লাগে। জোরে কোন আছে না নাই? ও ভাইজান, আল্লাহর কালাম বড় মজা, তেলাওয়াত শুনতেও মজা লাগে আর বুঝলেও মজা লাগে। আজকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে মাজিদের একখানা আয়াতকে বুঝার চেষ্টা করব, তবে মুহাব্বতের সঙ্গে। কারণ মনে রাখতে হবে, আমি আমার বানানো কোনো কথা বলছি না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াত জোরে বলেন কে বলেছে? তো মনে রাখতে হবে, আল্লাহ বলেছেন। কাদেরকে বলেছেন? আমাদেরকে বলেছেন। আল্লাহ বললেন, আমাদেরকে বললেন। তো মনের ভিতরে মনে রাখবেন, তো মনের ভিতরে আজমত নিয়ে আসেন। আমি তো ইউসুফ আজাদির কথা শুনতেছি না, জবানটা ইউসুফ আজাদি, কথা হলো আল্লাহর। আমি তো মোবাইলের মতো, আমার এই মোবাইলের অপর প্রান্তে আছে কোরআন ও সুন্নাহ। আমি কোরআন আর সুন্নাহ থেকে আমার জবান দিয়ে বের করতেছি। কথা আমার না, কথা হলো কোরআন আর সুন্নাহ। কথা জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাইজান গভীর মনোযোগ, এই গোটা পৃথিবীর মুখে এমন একটা সময় ছিল কোন মানুষের বসবাস ছিল না, কোন মানুষের বসবাস ছিল না, কোন মাখলুকের বসবাস ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গোটা পৃথিবীর মুখে মানুষকে পাঠানোর প্রায় 2000 বছর আগে এই গোটা পৃথিবীর বুকে জিন জাতির বসবাস ছিল। জিন জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি করার কারণে, আল্লাহর সাথে নাফরমানি করার কারণে, আল্লাহর বিরুদ্ধচারণ করার কারণে, আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহর সাথে পাঙ্গা নেওয়ার কারণে, আল্লাহর সাথে বাটপারি করার কারণে জিনদেরকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সাইজ করে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে দুনিয়া ছাড়া করে দিলেন। এই ইতিহাস আমরা সবাই জানি, ঠিক না ঠিক? জিন জাতিকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পিটায়া পিটায়া দুনিয়া ছাড়া করে দিলেন। 2000 বছর চলে গেল। কয় হাজার বছর? 2000 বছর চলে গেল। এই 2000 বছর পর এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নী জাইলু ফিল আরদি খালিফা।
খলিফা, আমি আল্লাহ দুনিয়ার বুকে খলিফা প্রেরণ করব, মানব রচিত মানবকে প্রেরণ করব, মানুষকে প্রেরণ করব। ফেরেশতারা সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আবেদন করলেন, আল্লাহ এরা তো দুনিয়ার বুকে ওই মারামারি কাটাকাটি করবে জিন জাতি যেমন করেছিল। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ভাইজান, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব বানানোর ইচ্ছা পোষণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে খলিফা পাঠানোর ইচ্ছা পোষণ করলেন। গোটা দুনিয়ার বিভিন্ন স্থান থেকে মাটি নিয়া জান্নাতের পানি দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি হাত ব্যবহার করে আদর করে খামিরা তৈরি করলেন। মহিলারা যেমন রুটি বানানোর জন্য পানি আর আটা দিয়ে খামিরা তৈরি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি আর জান্নাতের পানি দিয়ে খামিরা তৈরি করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটুক কথার মধ্যে দুনিয়ার মাটি আর জান্নাতের পানি দিয়ে যে খামিরা তৈরি করলেন, এর ভিতরে আরো বিস্তারিত বয়ান আছে, এর ভিতরে অনেক চমৎকার কথা আছে। পুরাটা বলার সময় এখন নাই, কারণ ওটা আলাদা আলোচনার বিষয়বস্তু। যদি বয়ানের মধ্যে বলতে হয় তাহলে বলবো ইনশাআল্লাহ, তবে কথাগুলি গভীর মনোযোগ। আল্লাহ খামিরা তৈরি করে আব্বা জান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবয়ব দেহকে তৈরি করলেন দুনিয়ার মাটি আর জান্নাতের পানি দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বা জানের মাটির দেহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে 40 বছর পর্যন্ত রেখে দিলেন। 40 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে আব্বা জানের মাটির দেহ শুকিয়ে ঠনঠনে হয়ে গেল। কুমার যেমন হাড়ি পাতিল তৈরি করে রোদ্রে শুকাইতে দেয়, কিছুদিন পরে ওটা শুকিয়ে ঠনঠনে হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আব্বা জানের দেহকে মাটি দিয়ে তৈরি করে জান্নাতের মধ্যে 40 বছর পর্যন্ত রেখে দিলেন। 40 বছর পর পুরা ওই দেহটা শুকিয়ে ঠনঠনে হয়ে গেল। এই 40 বছরের ভিতরে মজার ঘটনা ঘটছে, ওটা এখন বলার টাইম নাই। ও ভাইজান, 40 বছর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা পোষণ করলেন এইবার আর মাটির দেহ থাকবে না, মাটির দেহটা রক্তে মাংসে গড়া মানুষে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির দেহের মধ্যে রূহ দেওয়া আরম্ভ করলেন। আল্লাহ বলতেছেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আল্লাহ আদমের দেহের মধ্যে রূহ ফুঁকে দিলাম। আল্লাহ কুদরতি ভাবে একটা ফু দিয়ে দিলেন। এই ফুটা আদম আলাইহিস সালামের জবানে মুখের মধ্যে দিলেন। সেই মাত্র রূহটা মুখের মধ্যে ঢুকে গেল, ওই রূহ আস্তে আস্তে মাথার দিকে ওঠা আরম্ভ করলো। মাথা পর্যন্ত রূহ উঠে গেল, এবার আস্তে আস্তে নিচের দিকে আসা আরম্ভ করলো। ও দোস্ত আহবাব, এই ব্যাপারে যদি আমি মুফাসসিরিনে কেরামের প্রতিটা তাফসীর বর্ণনা করি তাহলে ঘন্টাকে ঘন্টা সময় চলে যাবে, কারণ এ ব্যাপারে আমি কয়েকটা তাফসীরের কিতাব পড়াশোনা করেছি, বিস্তারিত বলবো না। রূহ এবার নিচের দিকে যাওয়া আরম্ভ করে, রূহ হাতের নিকটে পৌঁছায় যায়, হাত কাজ করা আরম্ভ করে, রূহ এবার নিচের দিকে যায়, পা থেকে মাথা পর্যন্ত রূহটা যখন পৌঁছিয়ে গেল, আব্বা জানের মাটির দেহ রক্তে মাংসে গড়া মানুষে রূপান্তরিত হয়ে গেল। কোন জায়গায়? দুনিয়াতে নাকি জান্নাতে? আপনারা রাগ হচ্ছেন নাকি আমার উপরে? কোন জায়গায়? দুনিয়াতে নাকি জান্নাতে? আব্বা জানকে তো আল্লাহ দুনিয়ার কোথাও তৈরি করলেন না, বাংলাদেশেও তৈরি করলেন না, ইন্ডিয়াতেও তৈরি করলেন না, আমেরিকাতেও তৈরি করলেন না, যুক্তরাষ্ট্রেও তৈরি করলেন না, আফগানেও তৈরি করলেন না, আরবেও তৈরি করলেন না। আব্বা জানকে আল্লাহ
জান্নাতের মধ্যে তৈরি করলেন। আর আমরা হলাম আব্বা জানের সন্তান। আমাদের আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তার সন্তান, তিনি আমাদের বাপ। আমাদের সমাজের নিয়ম হলো, শুধু আমাদের সমাজ না, গোটা বিশ্বের সমাজের নিয়ম হলো, বাপের বাড়ির পরিচয় সন্তানের বাড়ির পরিচয় হয়। সন্তানের বাড়ি যেই জায়গায়, বাপের বাড়িও কিন্তু ওই জায়গায়। মায়ের বাড়ির পরিচয় দিয়ে নানার বাড়ির পরিচয় হয়, মায়ের বাড়ির পরিচয় দিয়ে মামার বাড়ির পরিচয় হয়, মায়ের বাড়ির পরিচয় দিয়ে নিজের বাড়ির পরিচয় হয় না, নিজের বাড়ির পরিচয় হয় বাপের বাড়ির পরিচয় দিয়ে। ও দোস্ত আপাব, ওই খুলনা থেকে একটা ছেলে এই বাগেরহাট জেলার ভিতরে ঢুকে পড়লো। উদ্দেশ্য হলো একটা মেয়ে দেখা। বাগেরহাটের ভিতরে ঘুরে ঘুরে একটা মেয়েকে পছন্দ করেছে। ওরাও খুলনা জেলার ছেলেটাকে পছন্দ করে ফেলছে। ওই ছেলেটার বাড়ি হলো খুলনা, মেয়েটার বাড়ি হলো বাগেরহাট। দুইজনের ভিতরে বিবাহ হয়ে গেল। আস্তে আস্তে সংসার শুরু হলো। কয়েক বছর পর ওই ঘরে কোল আলো করে একজন সন্তান এলো। ওই সন্তানও আস্তে আস্তে বড় হলো। ওই সন্তান এক সময় কথা বলা শিখলো। ওই সন্তান রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে, বাবা তোমার বাড়ি কোথায়? বলেন তো বাগেরহাট বলবে নাকি খুলনা বলবে? একই কয়, বাগেরহাট মায়ের বাড়ি আর বাপের বাড়ি। তাহলে ওই সন্তানকে কি বলবে? তো সন্তানকে বলা হয়েছে তোমার বাড়ি কোন জায়গায়, তো ও কি বলবে? বাগেরহাট বলবে না খুলনা? কারণ ওই সন্তান জানে বাপের বাড়ির পরিচয় নিজের বাড়ির পরিচয় হয়। ওকে যদি জিজ্ঞাসা করা হতো তোমার মামার বাড়ি কোন জায়গায়, ও বলবে মামার বাড়ি বাগেরহাট। ওকে যদি জিজ্ঞাসা করা হতো তোমার নানার বাড়ি কোন জায়গায়, ও জবাব দিবে বাগেরহাট। কিন্তু নিজের বাড়ির জিজ্ঞাসা এটা বলে না। বলে না তোমার চাচার বাড়ি কোন জায়গায়, বলে না তোমার দাদার বাড়ি কোন জায়গায়, বলে বাবা তোমার বাড়ি কোন জায়গায়। ও বলবে আমার বাড়ি হলো খুলনা। কারণ জানে বাপের বাড়ির পরিচয় নিজের বাড়ির পরিচয় হয়। যদি বাপের বাড়ির পরিচয় নিজের বাড়ির পরিচয় হয়, আমাদের বাপের নাম হলো আদম নবী, আদম সফিউল্লাহ, আউয়ালুল আম্বিয়া, আউয়ালুল ইনসান। আমাদের আব্বা জানের বাড়ি দুনিয়ার কোন দেশে না, আমাদের আব্বা জানের বাড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে বরাদ্দ করে দিয়েছেন। যদি বাপের বাড়ির পরিচয়ে সন্তানের বাড়ির পরিচয় হয়, আমাদের বাপের বাড়ি জান্নাতে, আমাদের বাড়িও হলো জান্নাতে। আমার ভাই যার গভীর মনোযোগ, আমি কিন্তু আয়াতে কারিমা রেখে আসছি, মনে আছে না নাই? আমি আয়াতে কারিমা পর্যন্ত যাচ্ছি। আমি আমার গাড়িটা আয়াতে কারিমা পর্যন্ত নিয়ে যাব। তবে গভীর মনোযোগ, তাহলে বোঝা গেল আমাদের বাড়ি দুনিয়াতে নাকি জান্নাতে? কথা বলেন। এখন আব্বাজান দুনিয়াতে আছে নাকি জান্নাতে? মানে যখন আব্বাজান রে বানায়, আব্বাজান রে যখন মাটি দিয়ে বানানো হলো এবং জান্নাতের ভিতরে রূহ দিয়ে দেওয়া হলো, এখন আব্বাজান কোথায়? দুনিয়াতে নাকি জান্নাতে? জান্নাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আব্বাজানকে রূহ দিয়ে রক্তে মাংসে করা মানুষে রূপান্তরিত করে বলে দিলেন, ও আমার প্রিয় মাখলুক, ও আমার আদম, তুমি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করো, খাও দাও, ফুর্তি করো, যা আছে তা খাও, তোমার জন্য কোনো বাধা নাই, তুমি খাও। আব্বাজানের ভিতরে সবকিছুর চাহিদা ধরে বলেন কে দিলেন? এখন আব্বাজান জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, খায় দায়, সব কিছু আছে, নাজ নিয়ামত, এরপরও কিসের যেন একটা অভাব অভাব মনে হয়। এই জিনিসটা আমার আল্লাহ বোঝেন কি বোঝেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা, আহা সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে সর্বপ্রথম
মরহুম আব্বাজানের চোখে এবার ঘুম দিয়ে দিচ্ছেন। আব্বাজানকে সৃষ্টি করার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত ঘুমান নাই, ঘুম দেন নাই আল্লাহ। এই যে এখন চোখে ঘুম দিয়ে দেন, জান্নাতের একটা কর্নারে নিয়ে আব্বাজানের চোখে ঘুম দিয়ে দিলেন। আব্বাজান জান্নাতের ওই কর্নারের মধ্যে ঘুমায়, আব্বাজান জান্নাতের কর্নারের মধ্যে ঘুমায়। ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা, ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আব্বাজানের বাম পাজরের হাড্ডি থেকে তৈরি করলেন আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে করুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর। ওলামায়ে হক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে দেওবন্দ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহর ঘর যেখানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আব্বা জানের ঘুম ভেঙে গেল, মনে আছে না নাই? আব্বা জানের ঘুম ভেঙে গেল। আব্বা জান ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন অত্যন্ত সুন্দরী সুশ্রী একজন মাখলুক আব্বা জানের পাশে বসা। আব্বা জান হাত বাড়ায়া ধরতে যায়, ফেরেশতারা বলতেছেন, আমি তাফসীরের ভাষা বলতেছি, এই মাত্র আব্বা জান হাত বাড়ায়া ধরতে যায়, ফেরেশতারা বলেন মাহ মাহ ইয়া আদম, ও আদম তুমি থামো থামো, আদম তুমি হাত বাড়ায়ো না, আগে মোহরানা আদায় করো। মুফাসসিরিনে কেরাম লিখতেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে আব্বা জান আর আম্মা জানের সঙ্গে বিবাহ পড়ায়া দিলেন। এরপরে মোহরানা আদায় করার সময় হলো। আব্বা জান জিজ্ঞাসা করলেন আমি কি দিয়ে মোহরানা আদায় করব? মুফাসসিরিনে কেরাম লিখতেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে জানায় দিলেন, ও ফেরেশতারা আমার আদমকে বলে দাও, আমার আদমকে বলে দাও শেষ জামানায় একজন পয়গম্বর আসবে, শেষ জামানায় তার সন্তানদের মধ্য থেকে একজন আখেরি পয়গম্বর আসবে। ওই আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যদি দুরূদ শরীফ পাঠ করে তার বিবির মোহরানা আদায় হয়ে যাবে। আমার ভাইজান তাফসীরের কিতাবে কেউ কেউ লিখেছে 3 বার দুরূদ পাঠ করলেন, কেউ লিখেছেন 7 বার দুরূদ পাঠ করলেন, কেউ লিখেছেন 12 বার দুরূদ পাঠ করলেন। তবে আমি বুঝলাম দুরূদ 3 বার পাঠ করুক আর 12 বার আর 7 বার হোক না কেন, সংখ্যার মধ্যে
ইখতিলাফ আছে, কিন্তু দুরূদ শরীফ পাঠ করছে এতে কোনো ইখতিলাফ নাই। এজন্য আমি সংখ্যার দিকে গেলাম না। আব্বা জান হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরূদ পাঠ করলেন, বিবির মোহরানা আদায় হয়ে গেল। এখন স্বামী আর স্ত্রী আব্বা জান আর আম্মা জান জান্নাতের মধ্যে বসবাস করতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। ও আদম, তুমি আর তোমার বিবি জান্নাতের মধ্যে বসবাস করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তাই খাও, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো। খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই গাছের নিকটবর্তী হবে না। এবার আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আম্মা জান আর আব্বা জান এখনো দুনিয়াতে নাকি জান্নাতে? মানে এখনো বলতে এই সময়ের বলতেছি না, আমি তাফসীরের কথা বলতেছি। আব্বা জান আর আম্মা জান দুনিয়াতে নাকি জান্নাতে? সব নাজ নিয়ামত আমার আল্লাহ দিয়ে রাখলেন, তবে নিষেধ করলেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, ওই গাছের নিকটবর্তী যাবে না, যাবে না। এর আগে অনেক লম্বা ঘটনা ঘটে গেল। ইবলিস শয়তান, ওই যে শয়তান কিভাবে হলো ওদিক থেকে কিন্তু আমি যাইনি, এড়িয়ে গিয়েছি, কারণ আমার মূল আলোচনা এটা না। যেটা করতেছি এটা বোঝার চেষ্টা করবেন। ইবলিস শয়তান এখন বিভিন্ন ভাবে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে মিথ্যা আল্লাহর নামে মিথ্যা কসম দিয়ে 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 বুঝায়, এরপরে ওই গাছের ফলটা খেয়ে ফেলে। আদম আলাইহিস সালাম গাছের ফল খায়, আম্মা জানো গাছের ফল খায়। গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি যে পোশাক ছিল ওই পোশাকগুলি খসে পড়া আরম্ভ করলো। আব্বা জান আর আম্মা জান জান্নাতের গাছের পাতা ছিঁড়ে 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 লজ্জায় স্থান ঢাকা আরম্ভ করলো। এইবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ওই আয়াত, এবার চলে যান আয়াতে। এইবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে এখান থেকে নেমে যাও। কাদেরকে বলতেছে? আব্বা জান আর আম্মা জানকে বলতেছে। কোন জায়গা থেকে নামায় দেয়? জান্নাতের থেকে নামায় দেয়। কোন জায়গায় নামায় দেয়? দুনিয়ার বুকে নামায় দেয়। তিনটা প্রশ্নের উত্তর পাওয়া গেল কিনা জোরে বলে। এই ভাই আমার দিকে তাকান, আব্বা জান আর আম্মা জানকে জান্নাতের মধ্য থেকে আমার আল্লাহ এবার দুনিয়াতে নামায় দেন, কিন্তু শব্দ একখান আল্লাহ ব্যবহার করলেন। আমার দিকে তাকান, আল্লাহর কোরআন বড় মজা, বুঝলে বড় মজা, তেলাওয়াত শুনতেও মজা। আব্বা জান আর আম্মা জান মানুষ মাত্র দুইজন, ধরে বলেন কয়জন? একজন না দুইজন? আরো জোরে বলেন, একজন না দুইজন? কিন্তু আল্লাহ বললেন সকলে জান্নাত থেকে নেমে যাও। সকল শব্দ দ্বারা বোঝা যায় দুইজন না, দুইয়ের অধিক আরো অনেক আছে। কারণ একজন হলে এক বচন বলে, দুইজন হলে দ্বিবচন বলে, দুইয়ের অধিক হলে তাকে বহু বচন বলা হয়। আল্লাহ বললেন সকলে নেমে যাও, বলেন এক বচন, দ্বিবচন, বহু বচন। এখানে কোনটা ব্যবহার হলো? বহু বচন। কথা ঠিক না বেঠিক? যেহেতু বহু বচন সকল শব্দ আল্লাহ ব্যবহার করলেন, তাহলে বলেন দুইজন না আরো বেশি? বলেন দুইজন না আরো বেশি? কিন্তু লোক আসলে দেখা যায় কয়জন? কয়জন? কিন্তু শব্দ দিয়ে বোঝা যায় লোক দুইজন না আরো বেশি। এবার আমার দিকে তাকান, মজার মুতাফসির আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ইবিতু মিনহা জামিআ, তোমরা সকলে জান্নাত থেকে নেমে যাও। আসলে দেখা যায় সবাই না, মাত্র দুইজন। তাইলে আল্লাহ সবার কথা কেন বললো? বোঝা গেল দুইজন না, আরো অনেকেই আছে। প্রশ্ন হলো ওই অনেকেই কারা কারা কারা? মুফাসসিরিনে কেরাম জবাব লিখতেছেন, আব্বা জানকে যখন জান্নাত থেকে নামায় দিচ্ছেন দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে আব্বা জানের সন্তান আমরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবেন সমস্ত মানুষের রূহকে জাররা 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 করে আল্লাহ একবারে আব্বা জানের মেরুদণ্ডের হাড়ের মধ্যে ঢুকাই দিয়েছে। তাহলে
বোঝা গেল আব্বাজান একা নামেন না, নামতেছেন কিন্তু মেরুদণ্ডের মধ্যে আমরাও ছিলাম। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইবতু মিল গাজামিয়া, সকলেই নেমে যাও। মানে ও আদম হাওয়া শুধু তোমরা দুইজন না, যত তোমার সন্তান আসবে কিয়ামত পর্যন্ত আদম তোমার মেরুদণ্ডের হাড়ের মধ্যে দিয়ে দিলাম। এই সবাই মিলে তোমরা এখন দুনিয়াতে নেমে যাও, দুনিয়াতে নেমে যাও। নামার পরে দুনিয়া আবাদ হবে, এই মানুষগুলি বসবাস শুরু করে দিবে, বাড়ি গাড়ি করবে, বসবাস করবে, সমাজ তৈরি হবে। এখন মানুষ চলবে কি করে? এবার আল্লাহ পরবর্তী শব্দ বলতেছেন, আয়াতের তাফসীর বোঝেন, ইহবিতু মিল গাজামিআ। এবার আল্লাহ বলতেছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমরা যখন নেমে যাবে আমার পক্ষ থেকে হুদা আসবে। ওই যে আমরা তো নেমে আসলাম, এখন দুনিয়াতে বসবাস শুরু, আল্লাহর পক্ষ থেকে হুদা আসবে। আমার আল্লাহ বলতেছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া, যে আমার পাঠানো হেদায়েত অনুযায়ী চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। মানে হলো বান্দা, তোর যে আসল বাড়ি বাপের বাড়ি জান্নাত ছিল, ওই জায়গা থেকে তো তোদেরকে নামাই দিলাম, ভয় নাই। জান্নাতের দরজা, বাড়ির দরজা চিরতরে বন্ধ করে দেই নাই, বাড়ি যাওয়ার রাস্তা আল্লাহ খোলা রাখছি। কথা বোঝেন নাই মনে হয়? এই ভাইজান, প্রথমে আমি আপনাদেরকে বুঝিয়েছি আমাদের আসল বাড়ি হলো জান্নাত, কারণ বাপের বাড়ির পরিচয় সন্তানের বাড়ির পরিচয়। কিন্তু বাপরে তো আমাদেরকে সহকারে জান্নাত থেকে নামাই দিছে, মানে বাড়ি থেকে। এখন আমরা বাড়ি যাবো কি যাব না? আল্লাহ কয় ভয় নাই, তোর ভয় নাই, আমি আল্লাহ তোর জান্নাতের বাড়ির দরজা চিরজীবনের জন্য বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ খোলা রাখছি। শর্ত হলো দুনিয়াতে যাওয়ার পর আমার পক্ষ থেকে হুদা আসবে, হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, সে আমার হেদায়েত অনুসরণ করে চলবে, সে ওই জান্নাতের বাড়ি যেতে পারবে। ভাইজান, এখন প্রশ্ন 4 নম্বরটা রয়ে যায়, ওই হেদায়েত কি? সেই হেদায়েত মতো চললে বাড়ি জান্নাতে যাওয়া যায়, ওই হেদায়েতের পরিচয় জানার দরকার আছে না নয়? মনে হয় আমার উপর রাগ হচ্ছে, আমি কোন আগড় বাগড় কথা বলেছি? আয়াতটা সুন্দর করে বুঝাচ্ছি, কথা বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইজান গভীর মনোযোগ। ওই হেদায়েত কি? যেই হেদায়েতের অনুসরণ করলে, যেই হুদার অনুসরণ করলে জান্নাতে বাড়ি যাওয়া যায়। আল্লাহু আকবার। আমরা ভালো করে বুঝি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালামে পাকের মধ্যে নাজিল করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দেয়া বলেন, রমজান মাস যে মাসে নাজিল করা হলো কোরআনকে হুদাল লিন্নাস, এই কোরআন গোটা মানব জাতির জন্য হুদা, হুদা, হুদাল লিন্নাস, হেদায়েত। বোঝা গেল যে হেদায়েতের ওয়াদা আল্লাহ করেছিলেন, যেটা মানলে বাড়ি যাওয়া যাবে। আমাদের জন্য ওই হুদা হলো মহাগ্রন্থ আল কোরআন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে লিখতেছেন, আমাদের জন্য হুদা হলো 2 জিনিস। জোরে করো, কয় জিনিস? 1 নম্বর হলো আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া কোরআন। 2 নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দেওয়া কোরআন আমাদের মেনে চলতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মেনে চলতে হবে। যদি আমরা মেনে চলি, আমাদের বাড়ি আবার আমাদেরকে আল্লাহ ফেরত নিয়ে নিবে। আল্লাহ বলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। এ ভাই, আমার দিকে এবার তাকান। আমি এবার বয়ানটা অন্য কায়দায় বোঝানোর চেষ্টা করব, তাইলে
এতক্ষণের আলোচনা দ্বারা বোঝা গেল জান্নাত আমাদের আসল বাড়ি। ওখান থেকে নেমে আসলাম দুনিয়াতে, তবে বাড়ির দরজা বন্ধ নাই, আবার আল্লাহ বাড়ির ভিতরে নেবে। তবে শর্ত হলো দুনিয়াতে কিছু সময় আল্লাহ দান করলো, এই সময়টা আল্লাহর দেওয়া হুদা হেদায়েত অনুযায়ী চলতে হবে। এই হেদায়েত অনুযায়ী চলার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, তবে দুনিয়াতে সারা জীবনের জন্য পাঠান নাই, অনন্ত অনাদিকালের জন্য দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ সীমিত একটা সময় দিয়ে দুনিয়ার বুকে পাঠালেন। কাউকে আল্লাহ 60 বছরের হায়াত দিলেন, কাউকে আল্লাহ 90 বছরের হায়াত দিলেন, কাউকে আল্লাহ 80 বছরের হায়াত দিলেন। এই সময়টা কেন আল্লাহ দুনিয়ার বুকে দিলেন? কারণ এ বান্দা, তোর একটা দিন হলো জন্মদিন, আর একটা দিন হলো মৃত্যুদিন। জন্ম আর মৃত্যু দিনের মাঝে আমি আল্লাহ একটা সময় দিয়ে দিলাম। এই সময়টা আমার হুদা, আমার পাঠানো হেদায়েত অনুযায়ী চল, চলতে পারলে তোর বাড়ি জান্নাত। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর বলে, উম্মত ইন্না তাফাররাকাত বানি ইসরাঈল আলা 72 মিল্লাতান। আমার আগে একটা সম্প্রদায় ছিল, ওই সম্প্রদায়ের নাম হলো বনি ইসরাইল সম্প্রদায়। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো হবে জাহান্নামী। কুল্লুহুম ফিন্নার, সবগুলো হবে জাহান্নামী। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল হবে জান্নাতি, মানে একটা দল বাড়ি যাবে। মনে আছে তো আপনাদের? ভাই আপনারা বুঝতেছেন তো? রাগ হচ্ছেন না তো? ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল জান্নাতি, মানে ওই একটা দল বাড়ি যাবে। যে বাড়ি থেকে আল্লাহ আমাদেরকে নামায় দিয়েছে, ওই একটা দল বাড়ি যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়িওয়ালা কারা, ওই জান্নাতি কারা, যারা একমাত্র দল জান্নাতে যাবে? আমার আল্লাহর নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীর আদর্শ আর আমার সাহাবা কেরামের আদর্শের উপরে যারা চলবে, এরাই হলো সেই বাড়িওয়ালা জান্নাতি দল।